আরণ্য আর রোশনাই যখন কথা বলে, রোশনাইকে আরণ্য বলল পড়াশোনা বাদ দিবে কেন, গ্র্যাজুয়েটটা কমপ্লিট করো। রোশনাই বলল বিয়ে হয়ে গেলে অন্যের হাতে সব কিছু থাকে। তখনই আরণ্য বলল আমি তোমার হাজব্যান্ডের সাথে কথা বলবো। তোমার হাজব্যান্ড শুনেছি এত পয়সা আলা, তোমার হাজব্যান্ড তাই তোমাকে পড়াবে না। তোমার হাজব্যান্ড তো তোমার সুরঙ্গ মাসি তো আবার তার উপর খুবই ভক্ত, তার অনেক পয়সা আছে, টাকা আছে, এর জন্য তার উপরে তার বেশি আকর্ষণ তোমার সুরঙ্গ মাসি। তখন বললো আমার মাসি সম্পর্কে কোনো কিছু খারাপ বলবেন না। তখনই রোশনাই বলল আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিবেন না। আরণ্য বলল না আমি দাওয়াত দিব না, আমি চাই তুমি দূরে সরে যাও। তখনই রোশনাই বলল কেন, আপনি খুশি হননি? আপনিই তো চেয়েছিলেন যেন আমি বিয়ে হয়ে দূরে চলে যাই, কিন্তু একদিন আপনি আমাকে জীবন বাজি রেখে বাঁচিয়েছিলেন, আপনার কাছে নিয়ে আসছিলেন। সেই আপনিই আমাকে বললেন আমি হ্যাংলা, আমি খুব লোভী, আমাকে বিয়ে দিয়ে দূরে সরিয়ে দিবেন, আমার বিয়ের সমস্ত দায়িত্ব আপনি নেবেন, এই কথা আপনি বলেননি। তখন আরণ্য বলল রোশনাই তোমার বিয়ের পরে আমাকে মিস করবে। রোশনাই বলল আপনার প্রশ্ন আপনার কাছে, আপনিও আমাকে তো মিস করবেন। এদিকে ছুট কাকা ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসছে, সেই প্রিন্সিপাল ম্যাডামের কাছে নিয়ে যাবে, নিয়ে মানে ম্যাডামকে অনেক বিরক্ত করছিল। পিয়ন বলল অনেক বাচ্চা নিয়ে আসছে। তখনই বাচ্চারা বললো খিদে লাগছে, খিদে লাগছে, মাসি খেতে দাও। বাবা তুমি না বললে মাসি খেতে দেবে। রোশনাইয়ের আশীর্বাদের জন্য সবাই রেডি করে দিচ্ছে। আর গরিমা বলল আরণ্য তোমাকে কি মার্কেটিং করে দিয়েছে, আমাদের তো দেখালে না। রোশনাই বলল এগুলো তো আমার কাছে না। তখন গরিমা বললো এগুলো কার কাছে। তখন সুরঙ্গমা বলল গরিমা আরণ্য কাকে কি কিনে দিচ্ছে না তুমি এগুলো জিজ্ঞেস করবে না। তখন গরিমা বলল এসব জিনিসে আমার এত ইন্টারেস্ট নাই। তখনই আরণ্যর মা অবাক হয়ে গেল, বলল এত টাকা আমার ছেলে খরচ করছে ওর পিছনে। এদিক দিয়ে রোশনাই নড়াচড়া করছে বলে আরণ্যর বোন বলল এত নড়াচড়া করছো কেন, চুলটা বাঁধতে দাও। তখনই রোশনাই বলল চুলগুলা খোলা রাখা যায় না। তখনই আরণ্যর মা অপমান করলো কি শিক্ষা দীক্ষা তোমার, আজ তোমার আশীর্বাদ, তুমি কিনা চুল খুলে রাখবে। তখনই সুরঙ্গ মা অনেক কথা শোনালো। হ্যাঁ বলল হ্যাঁ আমার মা ছিল তোমার বাড়ির কাজের লোক, আর আমি হচ্ছি গরিমাদির শ্বশুর বাড়ির কাজের লোক, এটাই তো আমাদের কাজ। যাই হোক তুমি আমার মাসি ছিলে, এখন আমি আর সেই সম্পর্ক ধরি না। তো একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ।